বিশাল জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন শত শত মানুষ। কারো হাত পা মোটা শেকলে বাঁধা, কারো হাতে হারিয়ে যাওয়া স্বজনদের ছবি, আর প্ল্যাকার্ডে বড় অক্ষরে লেখা আমার ভাই কোথায়। প্রিয়জনদের মুক্তির দাবিতে মশাল হাতে স্লোগানে মুখরিত করে তুলছেন রাতের আকাশ। ব্যানারে ইংরেজিতে লেখা হারি আপ এন্ড ইট, অর্থাৎ আর দেরি নয়, যুদ্ধ শেষ করো। দৃশ্যটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের ঠিক সামনে। খবর এসেছিল গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদনের দ্বারপ্রান্তে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট। আর তা শোনার পরপরই রাস্তায় নেমে আসেন শত শত ক্ষুব্ধ নাগরিক। তাদের একটাই দাবি, গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং জিম্মি ইসরায়েলিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমার অনুভূতি খুবই পরিষ্কার। আমি ক্ষুব্ধ, আমি ক্ষিপ্ত। এই সরকার আমাদের নিরাপত্তা নিয়ে ভাবে না, মানুষের প্রাণ নিয়েও ভাবে না। ওদের মাথা ব্যথা কেবল জমি দখল, গাজায় বসতি করা। এটা ভয়াবহ। এতে আমাদের কোনো উপকার হচ্ছে না, বরং ঠেলে দিচ্ছে দীর্ঘ ধ্বংসাত্মক এক যুদ্ধের দিকে, যার খেসারত দিতে হবে প্রাণে, অর্থে আর মানসিকভাবে। এই বিক্ষোভের কয়েক ঘন্টা পরেই গাজা শহর সম্পূর্ণ দখলে নেয়ার পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। একই দিন দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমরা গাজার পুরোটা দখলে নেব, তবে তা দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাই না। এমন সিদ্ধান্তের পর ইতোমধ্যেই ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ। তাদের দাবি, এই সামরিক সম্প্রসারণ শুধুই ফিলিস্তিনিদের জন্য নয়, বরং জিম্মি থাকা ইসরায়েলিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, গাজা দখলের এই নীতি আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে গোটা অঞ্চলকে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।